ভাই, হ্যাঁ কি হয়েছে বলো। তোর কি মন খারাপ হয়েছে? মন খারাপ হইব না? মন খারাপ কেন রে ভাই? খাইলা তো ইফতার ডাক্তার মন মতো করলা। চপ খাইলা, জিলাপি খাইলা, শরবত খাইলা, খিচুড়ি খাইলা, পায়েস খাইলা, সব তো একেবারে মন মতো খাইলা। ভাই, তুই বলতো রোজাটা তুই কেন রাখিস না? রোজা রাখলে আমার জিহ্বা শুকায় আসে, টুটি শুকায় আসে, শরীরটা ফ্যাকাশে হয়ে যায়, তার জন্য রোজা রাখতে পারি না। সকালে কি খাইছিস রে ভাই? সকালে কি খাম? সকালে যে তোমরা সেহেরিতে খাইছো, খাওয়ার পরে সারা সুরা রাখছো না, মাছের লেঞ্জা, মুরগির হাড়, ওগুলি চুইসা চুইসা খাইছি। খাওয়া নাই? রোজাটা না রাখা কি একটা মুসিবতে পড়ছস দেখছস ভাই? হ্যাঁ, হোটেলে যায় খাইতে পারতাম, আমার কাছে কিন্তু টাকা আছে। কিন্তু কেউ যদি দেখা ফেলে রোজার মধ্যে খাইতেছি, মান সম্মানটা যাইবো কথাই, হোটেলও যায় খাইতে পারি নাই। মানে মনটা খারাপ। আমি তো ইফতারের আগে আগে আসলাম ভাই। ইফতারের সময় তোরে দেখলাম না যে ভাই। ইফতারের সময় দেখবা কেন? ইফতারের সঙ্গে গেছিলাম, আম্মাই সুন্দর করে বানাইতেছে সবকিছু, একটু গেছি কাছে, ওই যা 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 তেনতে যা। হ্যাঁ, ওই নিচে গিয়ে খোয়ার মাইরে দিয়া, লাইট জ্বালাই দিয়া, হ্যাঁ, ঘরটা একটু পরিষ্কার কর, পাটিটা বিছাইয়া দে। তোমরা যা যা খাইলা সব আমার রেডি করে দেওয়া লাগলো, কিন্তু আমি খাইতে পারলাম না। আম্মা খালি যা 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 যা, আইসি আইসি যে এখানে বসে আছি। বাইরে রোজাটা রাখলেই তো আর আম্মা তোরে সেই সেই করতো না, আমার মতে আদর কইরা তোরেও কাছে ডাইকা খাওয়াইতো। আরে ভাই, রোজা তো আমি রাখতে পারি না, বললাম না যে টুটি শুকায় আছে, জিব্বা শুকায় আছে, শরীর দুর্বল হয়ে যায়, আমি চলতে পারি না। ভাই, আমারে কিন্তু তুই হিংসা করিস না, হ্যাঁ? না, আমি 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 কি আমি 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 কি ছেলে না? হুম, তোমার এত সুন্দর করে আদর করে খাওয়ায়, বাবা শরবত খাও, বাবা চপ খাও, কত সুন্দর সুন্দর করে আদর করে খাওয়াইলো, আর আমি আমার কাছেই যাইতে দিল না। আমারে আদর করা তুই সহ্য করতে পারিস না ভাই? আমি তো না করি নাই, করুক করুক তোমার আদর। ভাই, আমি তোরে দুইটা জরুরি কথা কই, তুই রাগ না কইরা একটু মনোযোগ দিয়ে শোন আমার কথাগুলা। হ্যাঁ? হ্যাঁ বলো, তুমি তো জ্ঞানী মানুষ, তোমার জ্ঞানটাও একটু শুনি, বলো। আমার তো অসুখ, রোজা রাখতে আমারও খুব কষ্ট। আমারও গলা শুকায় যায়, জিহ্বা শুকায় যায়, শরীর দুর্বল লাগে, তারপরেও রাখি। রোজা রাখা তো এত সহজ না, সবারই কম বেশি কষ্ট হয়, সবারই খিদা লাগে, পানি পিপাসা লাগে, তারপরেও কষ্ট করে রাখতে হয়। কষ্ট করলেই তো এর ফল পাওয়া যাবে, তাই না? এই দেখ, তুই রোজা রাখিস নাই, সকালেও সারা সুরা ভাত খাইছিস, এখনোই আমরা ইফতার টিফতার কইরা যে দুই একটা মানে সাইডে সুইডে রাখছি, ওগুলাই তোর কপালে জুটবে। রোজা না রাখলে এরকম কপালে খারাপই জুটে। আর তুই তো জীবনের রোজাও রাখিস না, হ্যাঁ? ওই অন্যায় করিস, তুই নেতাগিরি করিস, নেতাগিরি করে টাকা কামাস, তারপর অনলাইনে জুয়া টুয়া খেলিস। আবার তুমি যে এই যে অনলাইনে তুমি তো মানে মানে আম্মার আব্বার মাথাটা খারাপ করছো এই জুয়া টুয়ার কথা বললে। ভাই, রাগ করিস না, আমার কথা শুন, তোর উপকার হবে। হ্যাঁ, কি বলবা? জি জি, আমার জ্ঞানী ভাই, বলো দেখি শুনি। তুই তো আমাকে হিংসা করছিস, হিংসা করিস না, দুইটা খাঁটি কথা শুন। দেখ, আমি রোজা রাখছি, তাই সেহেরিতেও আম্মা আমাকে আদর করে খাইয়ে দিয়েছে, আবার ইফতারের সময়ও আদর করে খাওয়াইছে। কিন্তু তুই রোজা রাখিস নাই, এর জন্য তুই যে সকালে খাইছিস, আমরা সেহরিতে যেগুলা সেরে চুরে রাখছি ওগুলা খাইছিস। আবার এই ইফতারের সময়ও আমরা খাওয়া দাওয়ার পর যেগুলা বেশি থাকবে, ঠান্ডা হয়ে যাবে, ওগুলা তোর কপালে জুটবে। হ্যাঁ, আসলে রোজা যদি তুই রাখিস আমার মতো, তাহলে দেখবি আম্মা তোকেও আদর করে খাওয়াবে, সেহরিতে, ইফতারেও। আর রোজা যদি না রাখিস,
তাহলে এই যে এইভাবে দেখ অবহেলা পাবি। এটা সৃষ্টিকর্তার নিয়ম। রোজা রাখলে তুই সম্মানিত হবি, আর রোজা যদি না রাখোস কোনো না কোনোভাবে তুই অসম্মানিত হবি। শান্তি থাকবে না, অসম্মান থাকবে শুধু চারদিকে। আর ওই যে তোকে অনলাইন জোয়ার কথা বলতে তুই রেগে গেলি না, শোন, শুধু এই রমজান মাসের এই রোজা তো রাখবি, এই রোজাই শুধু রোজা না, জীবনেরও একটা রোজা আছে। যেমন অন্যায় করবি না, ঘুষ খাবি না, চাঁদা নিবি না, তারপর জুয়া খেলবি না, মাদক নিবি না। হ্যাঁ, জীবনে বাইসে থাকার সময় এসব কাজ করবি না, তাহলে জীবনে রোজা হয়ে যাবে। যেমন এই রমজানে পানি খাইতে হয় না, অনাহারে থাকতে হয়। অর্থাৎ খাবার খাওয়া যায় না, বাদ দিতে হয়। তেমনি জীবনের রোজা রাখলেও এসব অন্যায়, ঘুষ, দালালি, জোয়া এসব বাদ দিতে হয়। জীবনের রোজাটা যদি তুই করস, তাহলে পরকালে শান্তি পাবি। এই রোজা করলে যেমন শান্তি, এমন শান্তি পাবি। অর্থাৎ এই রমজান মাসেও রোজা করতে হবে, আবার জীবনের রোজাও করতে হবে। দুইটা রোজা যদি করতে পারস, তাহলে ইহকালেও শান্তি, পরকালেও শান্তি। একবার বুঝে দেখ ভাই। ভাই তো ঠিকই বলছো, আসলেই তো ব্যাপারটা এমন। আমার ইহকালও যাইতেছে, পরকালও যাইতেছে। আমি কালকে থেকে রোজা রাখবো, আর এসব অবৈধ কাজ কারবার বাদ দেওয়া লাগবে। এই জুয়াটো আমি আর খেলবো না।